কি পড়া? এই তোদের ইংরেজি লিখতে হবে না, হ্যাঁ কালকে লিখিস ওটা, ওই জন্য বললাম আজকে লিখতে হবে না। এই কাঁসা পড়ে গেছি তোর এই পৃষ্ঠে সব দেবসেন, নবনীতা দেবসেন। এই পড়া হয়েছে, পড়া হয়েছে। একটা মডেল চারটে শাড়ি একটা বোধহয় গাছে বসে থাকা পক্ষী মৌমাছি এসে বলে বাবু সরে যাও, বাবু আছে যেখানে যে বই আছে পাখি তারপরে আজ শেষ হবে পড়া, আজ শেষ করা মন দিয়ে পড়ি বই সকালে সন্ধ্যে, আজ শেষ হবে পড়া আর বই বাকি নেই। আফসোস শুধু এই ওমা সেদিন হাটের বাড়ি মাঠের ধারে করতে গেছি খেলা। বাতাস এলো হঠাৎ থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল থেকে বললে ওরা ছুটে পালায় ঘর হয়ে এসেছে জল। আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো হলো বকুলতলা কালো কালো জলে দিয়ে বাড়ি আসলো মাঝে তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন সরকারে না হয় আমার মনে হয় কালো জানা ছিল। এখনো অঙ্ক করে নিয়ে এগুলো পরে দেখবো। ঝড়টা বল, ঝড়টা বল। ঝড় তারপর অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে বললে ওরা ছুটে পালায় ঘর ওই আসছে ঘর। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন। এই ডোন্ট টক, ওকে মিটি ডোন্ট টক। যাও সাদা
আমাদের শালিক ছানা জানতে শালিক ছানা আচ্ছা বলে কেন আচ্ছা তুই বল দেখি কালো হলো কোথায় কোথায় কালো হলো কোথায় কোথায় কালো হলো বকুলতলা কালো চাপার বন কেন কালো হলো তুই তুলে দিকায় বল ঝড়টা বল ঝড়টা ঝড় লেখককে কান্ধার ঝড় কান্ধার আচ্ছা এটা হবে তা কবির নাম কে বলবে এই বল কান্ডা ধরাকে তারপর তো বলবি বল বলুন ওই কি বেশ বলো বলো বোঝো ব্যাপারখানা একটা মারক চারটে শালিক ছানা পোনা এই দুই রকমের হুজুর পেঁচা একটা বোধহয় হাড়ি চাচা দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা আস্তানা মানে বাসা বান্ধা বললাম কি বৃষ্টি আছে বৃষ্টি বলতে তাহলে আর কে আছে এই কোশ্চেন 2 পৃষ্ঠা হ্যাঁ এই কোশ্চেন গুলো 2 পেজ 2 পেজ নাও
এ দেখ শোনো, তুই কিন্তু শুধু বউর সাথে বক 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 করছিস, কাজ করছিস না কিন্তু। সোনাম কি পাশে না বেটি কি পাশে না দেবো দেবো পড়া পড়া তো বাবা বলছে ওই একবার ফার্স্টে 100 বার এই কে রে ধুম করে আওয়াজ করলি? আমি না ও সরিয়ে আমি না কেউ স্বীকার করবে না আরেকবার দেখে নাও, আরেকবার দেখে নাও, এই ক্লাস আরেকবার দেখে নাও। আর দেখি কি গোপাল জ্বালা করছি আমার সেটি হলো একাই চলবে বাবা হয়ে গেছে মাছ তার পবিত্র পড়াধর কিছু নাই এই এরিয়া কামিন এখান থেকেই তো পড়া, প্রথম থেকেই তো পড়া। এরিয়া কামিন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম বলো তুমি। কেন পারবে না এগুলো? বল। এই দুজন এখানে ছাটা লাগছে।
হুম, বর্গীয় পরিসর বলছি। এগুলো পড়তে হয়। বৈষ্ণব বললাম আমি এগুলো কষ্ট ছিল তো এগুলো বলছি। পরীক্ষায় আসে না কে বলিস তোকে? দুটো থাকে, একটা থাকে, দুটো থাকে, এরকম থাকে। এই দুটো তুমি আর পড়তে পারলে এখান থেকে খুঁজিয়ে নিতে পারো। এর ভেতরে থেকেই আছে। পাগল চণ্ডী বলবে মানুষ। হ্যালো, এবার বল। গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদার হিসেব পাত্র দেখছিল। জমিদারে হিসেব পাত্র দেখছিল। এই গ্রামের একমাত্র ভরসা কি? রিয়া বল। বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হইয়াছে? কান্দর ধর কান্দর। তাহলে চ ওই শনি মন্দির পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসি। ধর কান। কানটা ঠিক করে ধর। এই তুই বল রিয়া। বোধ করি এই কথাই হইতেছিল। জমির জল বাঁধার কথা হইতেছিল। জমির জল বাঁধার কথা হইতেছিল। রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? না 100 বিঘা জমি। লাঠিটা কই? লাঠিটা কই রে? লাঠি কি যাচ্ছ? থাকতেই পারে না, থাকলে সেটা কাটা। যদি ছাত্রবন্ধু থাকে তাহলে সেটা ভুল। বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল যাতে জল কেটে না বার করে দেয়। 100 বিঘা জমি পাহারা দিতে পাঠিয়েছিল। পারবি না কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? রমেশের নামে নালিশ করতে পারবে। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লে কেন? চাষের জমি নষ্ট হয়ে কারণে বেনি জল বের করতে চায়নি কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠেছিল। রমেশের এরকম অবস্থা হয়েছিল কেন? কারণ তার কাছে কোনজন কৃষক এসে বলেছিল ও তার জমির মাছগুলো শোধ করে দিল। কারণ ওই 100 বিঘার মাঠটাই হলো কৃষকদের একমাত্র ভরসা। সেটা যদি ডুবে যায় তাহলে ছেলেপুলে নিয়ে না খেতে পেয়ে মরবে। তাই সেই জলটা বার করবার একটাই রাস্তা ছিল, সেটা হলো বেনির মাছের ভেড়ি। সেই ভেড়ির যদি কাটা হয় তাহলে মাঠে জল বেরিয়ে যাবে। কিন্তু বেনি তাতে রাজি নয়। কেন বেনি রাজি ছিল না? কারণ বেনি কম করে 200 টাকার মাছ বেনি ওই বাঁধের ভিতরে ছিল। তখন 200 টাকায় 4 বিঘি জমি আছে। হিসাব করবে কত? 4 লাখ টাকা। 1 বিঘি জমির দাম 8 লাখ টাকা। 4 লাখ টাকা মাঠের জমির কথা বলছি তাও। আর এমনি ভিটে জমিতে 1 কাঠায় 1.5 লাখ টাকা। রমেশ বিস্মত হয়ে হতবুদ্ধি হয়ে গেল। রমেশের বিস্ময়কর কি ছিল? রমা রমেশের অনুরোধ রাজি হয়নি কেন? তোদের এই পড়াটা ভালো হয়নি এগুলো।
ধর এইগুলো করে এই পাখি কামিন কি আছে অঙ্ক তো হচ্ছে দাদা 1 মিনিট কি করেছিস সেগুলো কি করেছিস? পাখি সব করে রব রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। যে ছিল দুটো করে, ঠিক আছে, 2 লাইনের অঙ্ক। এই 4টে অঙ্ক বাড়ি। ছোট্ট হলুদ বাচ্চাদের পাখি ডানার পাশে তার মনে মনে চলছে কেবল ডাক, কেন বলটা কেবল দিয়েই ঠাসা। কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা, মা বাবা তার বেঁচেছেন এই বন। বল, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া, খাবে ধরবেই বা কি, খাবেই বা কি, কোন ভদ্র বাঘে কোথায় বাঁধে ডেরা। বাঘছানা কি ধরতে পারে পাখি, তারপর যতই বেড়া সাবধানে সে থাবা, পাখির সঙ্গে পেরে উঠবে নাকি 1 মিনিটেই আকাশ পথে হাওয়া। এই উঠ বল, পাখিদের নেই পাখির আলায় বাসা, তার মনে মনে জমেছে কেবল রাগ। কান ধর, 10 বার উঠবস কর, মার খাওয়া হবে না, কান ধরাই কাজ আসবে। সুমন ধরলে তুই তো ছেলে মানুষ, এদিকে সরাই কর, 10 বার উঠবস কর। পড়া মুখস্থ এবার হয় কি না হয় দেখতে হবে। তাড়াতাড়ি 10 বার কর, নাহলে 20 বার করতে হবে কিন্তু, তাড়াতাড়ি কর। জানিস নি কেন? আমি তোকে জানতে বারণ করেছিলাম। পড়া কামাই 10 বার, কথা বলে 20 বার। কি বলিস তুই? হ্যাঁ কি একটা হয়নি, আমি একটা অন্য অঙ্ক করে দিচ্ছি। 5 3 3 2, এই দেখ, এই 2 দিয়ে এদের দুজনাকে গুণ করবো। 3 দুগুণি 6, 5 দুগুণি 10, একটা হয়ে গেল। এর নিচে শূন্য দিতে পারো, গুণ চিহ্ন দিতে পারো।
এবারে এর এর কাজ হয়ে গেছে বলে শূন্যটা দিলাম, বা গুণ চিহ্ন দিলাম। এবার 3 দিয়ে এদের দুজনকে আবার গুণ করবো, 3 তিরিখে 9, এই সংখ্যার নিচে বসাবো। 3 পাঁচা 15, একটা বাইরের 5টা এর নিচে। এইবার এদের যোগ করব। 6 আর শূন্য কত হয়? 6 হয়। 9 আর শূন্য 9 হয়। 5 আর 1 6, 1 করতে 1, এরকম করতে হবে। দেখিস। পিছনে কি রে? তোর তো এনি টাইম আমি দেখি হয় পাশে তাকিয়ে আছিস, না পিছনে তাকিয়ে আছিস, কি দেখিস? আবার পড়া ধরলে বলবি এটা হবে না। কিন্তু পাখি এ পড়বি তো এই কোশ্চেন করতে হবে, ওপর থেকে এখন হবে না, ও পড়ার টাইম আলাদা। সে দিলেই কি হবে, এটুকুই পড়ে আসবি। অক্ষরেখা কাকে বলে? পৃথিবীর উপরে সমমানের অক্ষাংশগুলিকে পূর্ব পশ্চিম কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে পূর্ণ বৃত্ত পাওয়া যাবে তাকে অক্ষরেখা বলে। অক্ষরেখার বৈশিষ্ট্য বল দুটি। বল বল বল, তাড়াতাড়ি বল। অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য বল। এই মিঠি, পড়া দিবি না? কবে? কখন? এই এই চাপ, ওদিকে চাপ চাপ। ফাঁকি বাজ কটা, কি করছিস তোরা? হয়েছে?